শ্মশানের ঘাটে মায়ের দেহাবশেষের সঙ্গে সব অভিমান ভাসিয়ে দিল আরতি। আর কোনো পিছুটান রইল না তার। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাড়ির পথ ধরে ঘরে ঢুকেই খালি বিছানাটা চোখে পড়তেই মনটায় বান আসে। হু হু করে জলের ধারায় ভিজে যায় আরতি। মা বলে খাটের নিচে বসে পড়ে। এই বাড়িতে সে যে বড্ড একা হয়ে গেল। কী নিয়ে বাঁচবে এখন 65-র অবসরপ্রাপ্ত শিক্ষিকা আরতি সেন। পড়াশোনায় মেধাবী ছাত্রী আরতি জেনেছিল বাবার পাশে তাকে দাঁড়াতে হবে। সে যে ছোট ভাই বোনেদের বড়দি, তাকে দেখেই ওরা জীবনের পাঠ পড়বে। তাই কোনো দিনও সে বেঠিক হওয়ার সুযোগ দেয়নি নিজেকে। ইউনিভার্সিটি শেষ লগ্নেই হঠাৎ এক বিকেলে বাবা তাদের ভাসিয়ে দিলেন। নাবালিকা ভাই বোন, সদ্য স্বামীহারা অসহায় মা, সকলের সব দায়িত্ব এসে পড়ল আরতির আপক্ত কাঁধে। আগে থেকেই ইন্টারভিউ দেওয়া স্কুলে ভাগ্যিস তখনই চাকরিটা জুটে যায়। হয়তো সময় অতটাও বেইমান নয়। দশভূজা হয়ে সব দিক আগলে আরতি সামনে নিল পরিস্থিতি। একমাত্র ছোট ভাইকে মায়ের স্বাদ পূরণে বানিয়েছে ইঞ্জিনিয়ার। সে এখন বিদেশবাসী, নিজ পেশায় ব্যস্ত মানুষ। বোনেরাও সব সংসার, সন্ততি, চাকরি, নিজস্ব জীবনে স্থিত, সুখী। একা আরতি নিঃসঙ্গ, কর্তব্য করে যায়। কলেজে পড়তেই ভালো লেগেছিল সমরেশকে। সম্পর্ক হতেই মাকে জানিয়েছিল আরতি। মা বিরক্ত হয়েছিলেন, বলেছিলেন বোনেরাও তার বিবেচনায় পথভ্রষ্ট না হয়। আর যোগাযোগ রাখেনি আরতি। বাবা মারা যাওয়ার খবর শুনে এসেছিল সমরেশ। অপেক্ষা করবে বলেছিল, তারপরও আরেকবার। কিন্তু সেদিনই সমরেশকে মা জানিয়েছিল আরতির এখনই সংসারী হওয়া হবে না। তাতে যে তার সংসার ভেসে যাবে। সমরেশ যেন আর না আসে। সব ভাই বোন প্রতিষ্ঠিত হলে মামা, কাকা, পাড়ার লোক, এমনকি ভগ্নিপতিরাও তাদের পরিচিত জনের সম্বন্ধ নিয়ে এসেছিল। তখন আরতির বয়স গড়িয়ে বেলা বয়ে গেছে। মাও নিশ্চুপ। আশ্বস্ত করেছেন ভাই বোনের ছেলেমেয়েরাই তো তোর, ওরাই তোকে দেখবে। সে যে কচিকাচাগুলোরও বড়দি। মাকে মায়ের সংসার জড়িয়ে বাঁচতে শিখেছে আরতি। নিজের শখ, আহ্লাদ, পছন্দ যে আদৌ ছিল ভুলেই গেছে। কিন্তু মনের ভেতরে তীব্র এক অভিমান বাসা বেঁধেছিল। এতদিন আজ তার মুক্তি ঘটল যেন। শ্রাদ্ধ শান্তি মিটতেই বোনদের হাতে বাড়ির চাবিগাছা দিয়ে বেরিয়ে পড়ে আরতি পুদুচেরির আশ্রমের উদ্দেশ্যে। ওখানে সমরেশ এখনও তার অপেক্ষায়।